বেশে দুধের একটা কায়রা কাঁধে করে নিয়ে পুরান টাউনে বাড়ি বাড়ি দুধ দেয়। রোজা অবস্থায় দুধ দিতে গিয়ে 3টার দিকে 2:30টার দিকে তার প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। ইচ্ছা করলে পাশের দোকানে গিয়ে কালো পর্দা দিয়ে ঢাকা হোটেলে গিয়ে এক গ্লাস পানি বা কিছু খেয়ে সে আবার বের হয়ে মুখটা মুছে তার গ্রামে যদি মলিন মুখে ফিরে আসে, কেউ কি বলবে যে সে রোজা রাখে নাই? সে বেজার মুখে মলিন মুখ নিয়ে তার মুখ মুছে এলাকায় যদি এতিমের মতো প্রবেশ করে জড়সড় হয়ে এই এলাকার রাস্তা দিয়ে হাঁটে, কেউ বলবে না যে সে রোজা রাখে না। অথচ পুরান টাউনে সে গিয়ে কালো পর্দা দিয়ে ঢাকা হোটেলে ঢুকে খেয়েছেও, পানও করেছে, কিন্তু ভানটা এমন করেছে যে সে রোজাদার। আমাদের দ্বারা সম্ভব না যে বুঝতে পারবো যে সে রোজাদার না। আমরাও সমস্যারই বলবো যে আসলেই সে রোজাদার, সার যে মলিন মুখ, এটা আমরা বিশ্বাস করব। কিন্তু কোনো রোজাদার কি এই কাজ করে? এটা করে না। গভীর পানির নিচে, স্বচ্ছ পানির নিচে শীতলক্ষার মিঠা পানির অংশে গিয়ে কেউ গোসল করতে গিয়ে অথবা ভালো স্বচ্ছ পানির মধ্যে কেউ গোসল করতে গিয়ে যদি সে কিছু পানি গলদকরণ করে পেটের মধ্যে দেয়, তাহলে দুনিয়ার কেউ জানার কথা না। কিন্তু এই কাজ কেউ করে না এই জন্য যে পৃথিবীর কোনো চোখ না দেখলেও একটা চোখ রহমানুর রহিম, তার ওই চোখ আমাকে দেখছে। এই বিশ্বাসটা তার মধ্যে রোজা তৈরি করে দিল। এই অনুভূতিটা, মনের এই অবস্থাটা রোজা বানিয়ে দিল। যার রোজা যত সুন্দর, তার এই অনুভূতি তত উন্নত। আর যার অনুভূতি যত উন্নত, সে তত বড় মুত্তাকি। আর যে যত বড় মুত্তাকি জাহান্নাম থেকে, তার থেকে জাহান্নামকে তত দূরে আল্লাহ ঠেলে দেবেন। আর মুত্তাকির পুরস্কার